সরকারি বাস হচ্ছে সর্ষে ফুল, ওটা চোখে দেখতে পাওয়া যায় না। কিন্তু সরকারি বাস খুবই কম দাদা। একটা কার্ড করা দরকার, যে এই কার্ডটা দেয়া গেলে সব জায়গায় যেতে পারবি। বড় লোকদের তো সবকিছুই আছে, টাকা পয়সা গয়নাগাটি সব বাড়ি ঘর সব আছে, গরিবদের তো কিছু নেই। তারা তো লোকের বাড়ি কাজ করে খাচ্ছে। নিয়ে গিয়ে নামিয়ে দিল, বলবে যে তখন আমরা কি মাঝ পথে বসে থাকবো? আইটি সেক্টরে যাচ্ছে 1.5 লাখ টাকা পাচ্ছে, আর একজন সারাদিনে 100 টাকা পাচ্ছে। সেই ব্যবধানটা এইটাকে একটু যারা একদম গরিব মানুষ তাদের প্রচন্ড দরকার। এই যে কারখানায় যারা কাজ করে, কারখানায় যারা কাজ করে সিটিজেনরা সবাই পাক, ঠিক। আর বাকিরা হচ্ছে ইনকাম স্ল্যাবের উপর পাক। স্টেট বাস অ্যাভেলেবল করতে, স্টেট বাস তো হাওড়ায় কোথাও নেই। না, বলছি আগের সরকার বাস ছাড়বে তবে তো। এই যে টিটু রাস্তায় ছেড়ে দেবে না তো? বলছে মাঝ রাস্তা ছেড়ে দেবে না তো আবার বাস। বাস, হ্যাঁ, এটাই তো মুশকিল। যেখানে সেখানে দেহ রেখে দেয়, যেখানে সেখানে দেহ রেখে দেয় দিদি সরকারি বাস। তখন আবার ফ্রিটা তো তখন কি মনে না, হচ্ছে এটা? এখানে সরকার ঠিকই আছে, কিন্তু সরকারি বাস খুবই কম দাদা। উনি তো বলেছেন খালি সরকারি বাস, তো সরকারি বাস আছে কোথায়? ওটা সেটাই, এই যে আমাদের এখানে মন্দিরতলা থেকে টিটু টিটু আছে কিনা জানি না। ও সকাল বিকাল এক দুটো আছে। সরকারি বাস হচ্ছে সর্ষে ফুল, ওটা চোখে দেখতে পাওয়া যায় না। ওটা চোখে দেখতে সরকারি পাওয়া বাস হচ্ছে সরষের ফুল, ওটা কি দেখতে পাওয়া যায় না। তাহলে বলছে সরকারি বাস হচ্ছে সরষের ফুল দেখা যায় না, তাহলে আমরা কি করে আশা করবো যে বাসে ফ্রি পাবো? সরকারি বাসে ঠিকই বলেছে। তাহলে পয়সা নিয়ে বাড়ি থেকে বেরোতে হবে। এই যে ভাববেন যে ওখানে গেলে সরকারি পাবো, আর তো দেখবেন আর সরকারি বাসই নেই। নিশ্চয়ই রাস্তায় গেলে সেখানে দেহ রেখে দিবি, তখন আমরা দেহ রেখে দিলে পয়সা নিয়ে বেরোবেন, সরকারি বাসের আশায় বেরোবেন না যে ফ্রিতে। সত্যি হ্যাঁ, সবসময় পয়সা আর্ধেক রাস্তায় ধরুন নিয়ে গিয়ে নামিয়ে দিল, বলবে যে তখন আমরা কি মাঝ পথে বসে থাকবো? তার থেকে ভালো যদি এটা বলতো পাস করে দেবো। হ্যাঁ ওটাই কি দিদি, আপনি কি তার থেকে বলতো যে একটা কিছু যারা মানে গরিব বা এরকম একটা খাবার। দেখুন, আমি একটা তখন প্রশ্ন করেছিলাম একটা এমএলএ কে, তখন দাঁড়িয়েছিলেন যে আপনি যেটা বলছেন মহিলাকে, যেটা আপনি বাসে বলছেন ফ্রি দেবেন, সেখানে একটা মহিলা যাচ্ছে, সে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্টমসে চাকরি করছে, তার মানে হচ্ছে 1.5 লাখ টাকা, আর একটা যায় তার মানে হচ্ছে 10,000 টাকা। তাহলে তো সবাই ফ্রি অ্যাভেল করবে, কি করে হবে? এই জিনিসটা যখন এই জিনিসটা দিল্লিতে কেজরিওয়াল করেছিল, এই বিজেপি গভর্নমেন্ট ওখানে বিরোধ করেছিল। এইটা কি মনে হচ্ছে আপনার, একটা পাস সিস্টেম করা উচিত নাকি জেনারেল? না একটা বাস সিস্টেম করা উচিত। আপনার সাথে আপনার কাজের যে আছে, সে গেলে আপনার কি ভাববে? আপনাকে হ্যাঁ বলবে এত টাকা মাইনে পায়, আর পেনশন এদিকে পায়, এত মাইনে পায়, free না আছে আমাদের। এটা একদম ঠিক বলেছেন। এটা একদম ঠিক। আপনি সরকারকে কি বলতে চাচ্ছেন এই ব্যাপারে, এই যে ডিসিশনটা আছে উনি কি না, ওরা আলোচনা করে বসে ওরা একটা এর মধ্যে আসুক, একটা সমঝোতার মধ্যে আসুক, যেন আপনাদের কি ফ্রি মনে হচ্ছে? ফ্রি আপনার লাগবে বাসে ফ্রি? আমরা তো আমাদের এখন বয়স হয়ে গেছে, পেনশন যদিও চান, আপনার কি মনে হয় আমার যে আর্থিক অবস্থা তাতে আমার ফ্রি বাস চাই? শুনুন না, এটা নিজের মানসিকতার উপর নির্ভর করছে। আমি চাপবো কি চাপবো না, এটা আমার নিজের মানসিকতা। দেখুন, ফ্রি জিনিসটা কেউ ছাড়ে না। হ্যাঁ, ও আপনার কাছে কন্ট্রাক্টর আসবেই না, হ্যাঁ দেহ রেখে দিলে আপনাকে ছেড়ে চলে যাবে। আমি কি পয়সা নিচ্ছি, আপনি আমাকে জিজ্ঞেস করছেন, তখন কি বলবেন? কি বলবো, ও তো দেহ রেখে দেবে, যেখানে ব্রিজের উপরে গিয়ে দেহ রেখে দেবে। ওরা আমাদের মাঝপথে রাস্তায় সরকার কি বলছে, একটা লেভেল করে করুক, একটা লোক দেখে যে একটা পাস করে দিচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই ধরুন যারা নার্স বা এসব কিছু কাজ করছে, তাদের একটা কারখানায় হ্যাঁ ওদের দরকার সত্যি। যারা একদম গরিব মানুষ তাদের প্রচন্ড দরকার। এই যে কারখানায় যারা কাজ করে, কারখানায় যারা কাজ করে, তারপরে যারা বাড়ি কাজ করে, প্রতিদিন যাওয়া কাজের আসা বাসিন্দা। একটা খরচ রয়েছে, সেই খরচটা যদি বাঁচে ওদের উপকারে লাগবে। এই যে 10 টাকা নিয়ে একটা পাস করে দিক, যে যখন রেলে হয় তাতে ওটা নিয়ে সম্মান পাবে। 10 টাকা দিয়ে আমি যাচ্ছি, ফ্রি যাচ্ছি না, না। লোককে বলবে সিটে বসবে না, তুমি উঠে যাও, তুমি তো ফ্রি যাচ্ছ। বলবেই তো, নিশ্চয়ই বলবে। না, এটা একটা সমঝোতার মধ্যে আমি এটা জানতে চাইছি, আপনারা তো একটু শিক্ষিত, আপনি বলুন যে এটা কি একটু লেভেলটা করে লেবেল করা উচিত। সবাই পাক, সিনিয়র সিটিজেনরা সবাই পাক, ঠিক। আর বাকিরা হচ্ছে ইনকাম স্ল্যাবের উপর পাক।
আচ্ছা উনি বলছেন যে সিনিয়র সিটিজেন তো দেখলে বোঝা যায় তো কার্ড আছে, হ্যাঁ ও সিনিয়র সিটিজেনকে করে দিলাম, কিন্তু বাদ বাকি ইনকাম স্ল্যাব, এটা কি ঠিক? না ইনকাম স্ল্যাবের উপরে করে দেওয়া তো ভালো, হ্যাঁ হ্যাঁ? কারণ কি হ্যাঁ, একটা income ইনকাম slab 1 এর লাখ, উপরে। একটা ইনকাম হচ্ছে 5,000 টাকা, দুজনই ফ্রি। তো আপনি সরকারকে কি বলতে চান একটু এটা ডিসিশনটা একটু আপনার মতামত দিতে পারেন, সরকার তো শোনে সব জিনিসটা। তো আপনারা না, কি মনে করেন যে বৈষম্যটা free না, যেটা পুরো আছে ফ্রি নয়, পুরো free? পুরো ফ্রি নয়। যাদের ইনকাম বেশি তাদের একদম মানে উচিতই নয় আমার মতে। আইটি সেক্টরে যাচ্ছে 1.5 লাখ টাকা পাচ্ছে, আর একজন সারাদিনে 100 টাকা পাচ্ছে। হ্যাঁ, সেই ব্যবধানটা এইটাকে একটু হ্যাঁ in generalটা ভালো হলো। মধ্যে আসতে হয়। দেখুন এখন দিদিরা যেটা বলছেন ইন জেনারেলটা ভালো নয়, কিন্তু আপনি তাই মনে করেন তো? এই যে মহিলাদেরকে বলেছে সব মহিলাকে বাসে ফ্রি করে দেবো, ধরুন আপনি 1 লাখ টাকা পাচ্ছেন, একজন সে সারাদিনে 500 টাকা রোজগার করছে, সেটা কি উচিত? সরকারকে নিয়ে কিছু এখন ভাবা বলছে তো দরকার ছিল। সবাইকে না, না, দেবে ভাবা বলছে দরকার আসলে। যে একটা ইনকাম স্ল্যাব করে দিতে ভালো হতো না? হ্যাঁ একদম যাদের একদম অসুবিধা তাদের তো দেওয়াই একটা উচিত। সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করে সে 1.5 লাখ টাকা পায়, আইটি সেক্টরে 1.5 লাখ টাকা পায়, আর একটা আমার কাজের মাসি বা কারখানা কোথাও যাচ্ছে সে হ্যাঁ, হয়তো হ্যাঁ, হ্যাঁ, সারাদিনে 400 টাকা রোজগার করে। আসলে ওইভাবে বিভাজনটা করতে পারছে না, হয়তো হবে আস্তে আস্তে, সেটাও বুঝতে পারলে হবে। মতামত দিতে পারেন সরকারকে, আপনি তো দেবেন সেটাই তো আমি দেখাবো। হ্যাঁ, আপনার মতামতটাই তো না সরকার ওদেরকে তো আগেই দেওয়া উচিত। এর জন্য একটা কার্ড করা দরকার, যে এই কার্ডটা দেয়া গেলে সব জায়গায় যেতে পারবে। বড় লোকদের তো সবকিছুই আছে, টাকা পয়সা গয়নাগাটি সব বাড়ি ঘর সব আছে, গরিবদের তো কিছু নেই। তারা তো লোকের বাড়ি কাজ করে খাচ্ছে, মজুরি করে খাচ্ছে, তারপরে কারখানায় কাজ করছে। বলুন না, তাদের জন্য একটা কার্ড করা দরকার। করেছে বড় লোকেরাও নিচ্ছে গরিবরাও নিচ্ছে, উচিত কি এটা বড় লোকদের নেওয়া উচিত না, এটা গরিবদের জন্য। সরকার দিচ্ছে, নেবে না কেন? সরকার দিচ্ছে নেবে, তো একটা কার্ড করে দিলে ভালো হয় না? যেটা কার্ড করে কার্ড, দিলাম, হ্যাঁ, আমি এই তো card তাই তো নিয়ে আপনি বলছি। যেতে পারেন। হ্যাঁ, এই কার্ডটা নিয়ে যেখানে যাবে সেখানে ফ্রি। একটা কার্ড করা দরকার। অসুবিধা দেখে নিশ্চয়ই একটা করে ব্যবস্থা হবে। ওনারা একটা জিনিস বলছেন যেটা এখন হয়েছে, যে জিনিসটা আপনার হলো যে মহিলারা ফ্রি যাবে, উনি বলছেন যে সকলের ফ্রি দেওয়ার দরকার নেই, যারা সত্যি প্রয়োজন একটা সরকার একটা লেভেল করুক, ওই লেভেল থেকে মনে হচ্ছে এই লোকটা প্রয়োজন তাকে দিয়ে দিক, আর বাদ বাকি যারা মহিলাদের সম্মান দিয়ে বলেছে, তারপরে আস্তে আস্তে ঠিকই একটা ব্যবস্থা হবে। এটা একটা সব মহিলাদের একটা হয়তো একটা ভোটে একটা সম্মান। স্টেট দিচ্ছে তখন একটা বলে না একটা মানে একে দেবো ওকে দেবো না, এটা একটা কিরকম লাগে, তো সব সম্মান দিয়ে একটা বলেছে মহিলাকে। পরবর্তীকালে একটু এটা হবে। নিশ্চয়ই তারপরে দেখা যাবে কি কিরকম হয়। দিদিরা মতামত দিচ্ছেন, উনি যেটা বলছেন সেটা সরকারকে আমিও বলবো আপনি একটু বিচার করবেন, যদি ওটা হয় তাহলে কি দিদি ভালো হবে তো, যেটা আপনি বলেছেন নিশ্চয়ই হ্যাঁ ভালো হবে, ওইটা হলে এটাই দরকার। ভালো হবে, হ্যাঁ। ওটা দরকার। আমরা তাতে এটাই একটা চাই। মনে হবে সুস্থ সমাজে সব একটা লেভেলে যাবে। দেবেন, হ্যাঁ ঠিকই বলি। দেখতে থাকুন, সুস্থ সুস্থ সমাজে যেভাবে না নাহলে তো কোনো ডিফারেন্সই থাকলো না। আপনাকে তখন তো সে একটা যেতে বসে আসছে বলে তো তুমিও তো ফ্রিতে যাচ্ছ, হ্যাঁ